চলুন আজ এমন একটা দুনিয়ায় ঢোকা যাক যেটা অদৃশ্য কিন্তু ভীষণই বাস্তব। এটা এমন একটা যুদ্ধক্ষেত্র যেখানে বুলেট বা বোমা চলে না, কিন্তু প্রতি মুহূর্তে কোটি কোটি টাকার ডেটা চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছি সাইবার সিকিউরিটি নিয়ে, এক রিয়েল ওয়ার্ল্ড যুদ্ধ যা আমাদের ডিজিটাল জীবনে প্রতি সেকেন্ডে চলছে। তো আলোচনাটা শুরুই করা যাক একটা সহজ প্রশ্ন দিয়ে। এই যে আমাদের ডিজিটাল দুনিয়া, মানে আমাদের ফোন, ল্যাপটপ, আমাদের সোশ্যাল মিডিয়া, এগুলো আসলে কতটা সুরক্ষিত? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকের পুরো আলোচনা। ব্যাপারটা এভাবে ভাবুন তো, প্রত্যেকটা কোম্পানির যে জরুরি ডেটা, সেটা আসলে একটা হাইটেক ডিজিটাল ভল্টে রাখা গুপ্তধনের মতো। আর এই গুপ্তধন বাঁচানোর জন্যই তো এত আয়োজন। কিন্তু একটা কথা আছে না, যেখানেই গুপ্তধন সেখানেই চোরের নজন। চলুন এবার এই ডিজিটাল চোরদের দুনিয়ায় একটু উকি মারা যাক। এই সেকশনে আমরা দেখব অ্যাটাকাররা ঠিক কি অস্ত্র বা টুলস ব্যবহার করে এই ডিজিটাল ভল্ট ভাঙার চেষ্টা করে। এদের সবচেয়ে চালু অস্ত্রটার নাম হলো ফিশিং। ফিশিং ব্যাপারটা ঠিক যেন সেই কর্ন আর্টিস্টের মতো, যে কিনা সিন্দুক ভাঙে না, বরং মিষ্টি কথায় ভুলিয়ে মালিকের কাছ থেকেই চাবিটা চেয়ে নেয়। হ্যাকাররাও ঠিক সেইভাবেই আপনার ব্যাংক বা কোনো সোশ্যাল মিডিয়া সাইটের নাম করে এমন একটা ইমেল পাঠায় যাতে আপনি নিজের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেন। দেখুন কাজটা কত সহজে হয়ে যায়। প্রথমে আপনার কাছে একটা ইমেল আসবে যেটা দেখতে হুবহু আপনার ব্যাংকের ইমেলের মতো। আপনি লিঙ্কে ক্লিক করলেন, একটা ওয়েবসাইট খুলল, সেটাও দেখতে একদম আসল। আর যে মুহূর্তে আপনি আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা ওখানে দিলেন, ব্যাস, খেলা শেষ। সব ইনফরমেশন সোজা চলে গেল হ্যাকারের কাছে। আর এর ইফেক্টটা কতটা মারাত্মক হতে পারে একটা ঘটনা বলি। সেই ২০০৩ সালের ইবের নামে পাঠানো একটা ফিশিং ইমেলের ফাঁদে পা দিয়েছিলেন ১৬০ জনেরও বেশি মানুষ। মানে টেকস্যাভি লোকেরাও কিন্তু এর শিকার হতে পারেন। তাহলে এখন প্রশ্নটা হলো, ফিশিং অ্যাটাকের মূল উদ্দেশ্যটা কি? ফিশিংয়ের পর আসে ম্যালওয়্যার, মানে ম্যালিশিয়াস সফটওয়্যার। এর মধ্যে দুটো খুব কমন টাইপ হলো ভাইরাস আর ওয়ার্ম। কম্পিউটার ভাইরাস অনেকটা একটা ফাইলের মধ্যে লুকিয়ে থাকা ফাঁদের মতো। আপনি যতক্ষণ না ফাইলটা খুলছেন ও চুপচাপ বসে থাকবে। আর অন্যদিকে কম্পিউটার ওয়ার্ম হলো একটা মহামারীর মতো, যেটা নেটওয়ার্কের মাধ্যমে নিজে নিজেই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ছড়িয়ে পড়ে। এবার আসি ডিনায়েল অফ সার্ভিস বা ডস অ্যাটাকের কথায়। আচ্ছা, দুর্গাপূজার কথা ভাবুন তো। কোনো একটা ফেমাস প্যান্ডেলের গেটের সামনে যদি ইচ্ছে করে হাজার হাজার লোক জড়ো করে রাস্তা ব্লক করে দেওয়া হয়, তাহলে কি আসল দর্শনার্থীরা ঢুকতে পারবেন? পারবেন না। ডস অ্যাট্যাকও ঠিক এটাই করে। একটা ওয়েবসাইট বা সার্ভারে এত ফেক রিকোয়েস্ট পাঠায় যে আসল ইউজাররা আর ঢুকতেই পারে না, সাইটটা ডাউন হয়ে যায়। তাহলে বলুন তো, একটা সফল ডস অ্যাট্যাকের সবচেয়ে বড় ক্ষতি কি হয়? তো চোরদের কথা তো অনেক হলো, চলুন এবার দেখি এই ডিজিটাল দুর্গটা আসলে বানানো হয় কি করে। মানে প্রবলেম থেকে এবার আমরা সোজা সলিউশনের দিকে এগোবো। যে কোনো সাইবার সিকিউরিটি সিস্টেম আসলে ৩টে পিলারের ওপর দাঁড়িয়ে থাকে। এটাকে বলা হয় CIA ট্রায়াড। সি ফর কনফিডেন্সিয়ালিটি, মানে ডেটা গোপন থাকবে, সঠিক লোক ছাড়া আর কেউ দেখতে পাবে না। I ফর ইন্টেগ্রিটি, মানে ডেটাটা যেন সঠিক থাকে, কেউ যেন পাল্টে না দেয়। আর A ফর অ্যাভেলেবিলিটি, মানে যখন দরকার তখন যেন ডেটাটা পাওয়া যায়। আর এই CIA ট্রায়াড মনে রাখার একটা দারুণ সহজ উপায় আছে। আমাদের বাংলা শব্দ গোপন। গো থেকে গোপনীয়তা, অ থেকে অখণ্ডতা, আর পণ থেকে প্রাপ্যতা ও নির্ভরযোগ্যতা। দেখলেন তো কত সহজ? এই ডিজিটাল দুর্গ পাহারা দেওয়ার জন্য আমাদের কাছে কয়েকজন প্রহরী আছে। ফায়ারওয়াল হলো দুর্গের গেটকিপার, সে ঠিক করে কোন ডেটা ঢুকবে আর কোনটা নয়। অ্যান্টিভাইরাস হলো সেই সিপাই যে দুর্গের ভেতরে লুকিয়ে থাকা চোর, মানে ভাইরাসদের খুঁজে বের করে। আর ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম বা IDS হলো সেই ওয়াচ টাওয়ারের প্রহরী যে ২৪ ঘন্টা নেটওয়ার্কে নজর রাখে আর কোনো সন্দেহজনক কিছু দেখলেই অ্যালার্ম বাজিয়ে দেয়। এই টেবিলে দেখুন কোন বিপদের জন্য কোন প্রতিরক্ষা। ফিশিং আটকাতে সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের নিজেদের সচেতনতা। ম্যালওয়্যারের জন্য আছে অ্যান্টিভাইরাস, আর ডিওস অ্যাটাক সামলানোর জন্য ফায়ারওয়াল আর IDS। আচ্ছা, তাহলে বলুন তো, কোন ডিফেন্সটা আসলে টেকনোলজির থেকে বেশি আমাদের সচেতনতার ওপর নির্ভর করে? তো আমরা অ্যাটাক বুঝলাম, ডিফেন্সও বুঝলাম, কিন্তু এত সব জেনে লাভটা কি? বিশেষ করে একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের জন্য এই বিষয়গুলো জানা কেন এত জরুরি? চলুন এবার সেই পয়েন্টে আসা যাক। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, ৮০ কোটি। ২০১৩ সালে, মানে মাত্র এক বছরে সারা পৃথিবীতে প্রায় ৮০ কোটি মানুষ সাইবার ক্রাইমের শিকার হয়েছিলেন। ভাবনা একবার, এই সংখ্যাটাই তো বলে দেয় যে এই ডিজিটাল যুদ্ধক্ষেত্রটা কতটা বড় আর এর সুরক্ষা নিশ্চিত করাটা কতটা ভাইটাল।
তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি পয়েন্ট মাথায় রাখব? 1. সাইবার সিকিউরিটি একটা চলন্ত লড়াই অ্যাটাকার আর ডিফেন্ডারদের মধ্যে। 2. ফিশিং বা ম্যালওয়্যারের মতো অ্যাটাকগুলো আমাদের টেকনিক্যাল বা হিউম্যান ভুলের সুযোগ নেয়। 3. ডিফেন্স সবসময় লেয়ারে লেয়ারে বানানো হয়। আর 4. সবচেয়ে জরুরি পয়েন্ট, সচেতনতাই হল সিকিউরিটির প্রথম স্টেপ। এই যে আপনারা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, একটা কথা মাথায় রাখবেন, এই ডিজিটাল দুনিয়াকে সুরক্ষিত রাখার দায়িত্বটা কিন্তু আপনাদের জেনারেশনের কাঁধেই আসছে। মনে রাখবেন, আপনারা কাল যে কোড লিখবেন সেটাই ভবিষ্যতের সিকিউর ওয়ার্ল্ড তৈরি করবে। সাইবার সিকিউরিটি শুধু একটা টেকনিক্যাল ফিল্ড নয়, এটা একটা দায়িত্ব। এই জ্ঞান শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়, বরং এমন একটা ভবিষ্যৎ টেকনোলজি করার জন্য যা মানুষের জীবনকে আরও সুরক্ষিত করবে। আপনাদের প্রহরা কিন্তু এখন থেকেই শুরু।